আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অষ্টম শ্রেণীর জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ পৃষ্ঠা নম্বর 123 অনুশীলনী প্রশ্ন 10-এর সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে, সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে দেখো আমাদের একটা সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, তাহলে আমরা লিখি যে মনে করি তাহলে একটি সামান্তরিকের দুটি বাহু, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে। একটি সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে। এ ধরি যে এ ইকুয়াল প্রথমে কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এটাকে নিলাম 6 সেন্টিমিটার। তারপরে কি দিছে বি সমান ধরি যে 5 সেন্টিমিটার এবং এটি কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে লেখো যে এবং অন্তর্ভুক্ত কোণ যে কোণ এক্স ধরি আমরা, কোণ এক্স ইকুয়াল কত ডিগ্রি, 50 ডিগ্রি। এত সামান্তরিকটা আঁকতে হবে, 50 ডিগ্রি সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি ধরে নিছি যে এ সমান দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার এবং বি সমান 5 সেন্টিমিটার। তাহলে এই দুইটার দৈর্ঘ্য আমরা নিচে অঙ্কন করি। দেখো 5 সেন্টিমিটার এবং কয় সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। দেখো তাহলে আমরা প্রথমে জ্যামিতি দিয়ে একটা অঙ্কন করার চেষ্টা করি। প্রথমে আমাদের দিছে এ, তাহলে আমরা এখানে এ নেই, এ আর বি। তাহলে এ সমান আমাদের কত নিচে, এ সমান ছিল 6 সেন্টিমিটার, এ সমান 6 সেন্টিমিটার। তাহলে দেখো তোমরা নিচে দেখতেছো যে এটা শূন্য, এই যে এখানে আছে 6 সেন্টিমিটার, তার মানে আমরা শূন্য থেকে 6 সেন্টিমিটার নিয়ে নিই। তাহলে এটা হলো 6 সেন্টিমিটার এবং বি সমান দিছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো এই যে এটা এখানে 5 সেন্টিমিটার, তাহলে আমরা 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তাহলে উপর দিয়ে লিখে দেই, এটা হলো 6 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার এবং একটা কোণ দিছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই পাশেই আমরা কোণ এক্স অঙ্কন করি 50 ডিগ্রি। তাহলে প্রথমে একটা যে কোনো সরল রেখা আমরা নেই, তারপর সাদার সাহায্যে অতি সহজেই আমরা 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। দেখো তাহলে সাদা এখানে নেই, দেখো সাদা 0 বিন্দু আর এখানে 0 বিন্দু সমান করে নেই। দেখো এখানে যখন 0 বিন্দু সমান করব আমরা, তখন এই দিকে আবার 0 বিন্দুর সরল রেখা, দেখো এই যে এই দাগের সোজাসুজি আমাদের থাকতে হবে। আছে এখন আমরা 50 ডিগ্রি হিসেব করি, এই যে 40 50 ডিগ্রি, তার মানে এই যে এটা হলো আমাদের 50 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি দাগ দেই, তারপর এখানে একটা টান দিই আমরা, তাহলে এটা হবে আমাদের কত ডিগ্রি, 50 ডিগ্রি কোণ। এটা হলো আমাদের কোণ এক্স, অর্থাৎ কোণ এক্স হলো 50 ডিগ্রি। তারপর আমাদের এখন একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। এখন আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, সাথে সাথে নিচে অঙ্কন লিখি। দেখো আমরা এদিকে সামান্তরিক অঙ্কন করব, সাথে সাথে লিখব। দেখো তাহলে যেহেতু আমাদের এটা বড় মাপের সামান্তরিক, এটা 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে একটু বড় করে নেই আমরা, নিয়ে এখন সামান্তরিক অঙ্কন করি। তাহলে প্রথমে যে কোনো একটা সরল রেখা দাও, ইচ্ছা মতো যে কোনো একটা সরল রেখা দাও। দেওয়ার পর যেমন এই সরলরেখার নাম দিই এই। তাহলে সাথে সাথে আমরা অঙ্কনও করি, অঙ্কন করার সাথে সাথে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমি এদিকে অঙ্কন করি, অঙ্কন। তাহলে প্রথমে আমরা কি করি, যে কোনো রশ্মি এই নেই। তাহলে লেখো 1 নম্বরটা, তাহলে যে কোনো রশ্মি কেন লিখলাম আমি, রশ্মি হলে যে রেখার একটা বিন্দু স্থির এবং আর এক প্রান্ত চলতে আছে, এক প্রান্ত স্থির এবং আর এক প্রান্ত চলতে আছে, তাকে বলা হয় রশ্মি। তাহলে যে কোনো রশ্মি এই থেকে এ এর সমান করে, কার সমান করে, দেখো এ যেটা ছিল 6 সেন্টিমিটার সমান করে 6 সেন্টিমিটার সমান করি। তাহলে যে কোনো রশ্মি এই থেকে, তাহলে
বি সমান এ নেই। তাহলে দেখো, তাহলে এ বি সমান এ কীভাবে নিব? প্রথমে আমরা এর সমান করি, কাটা কম্পাসে পেন্সিল কম্পাসে এর সমান আগে নির্ণয় করি। দেখো এখানে এখানে যেহেতু আছে 6 সেন্টিমিটার, তাহলে আমাদের 6 সেন্টিমিটার এখানে নিতে হবে। তাহলে দেখো, তাহলে আমার হাতে কত এখন? 6 সেন্টিমিটার, কারণ আমরা কিন্তু এটা মেপে নিছিলাম 6 সেন্টিমিটার। এখন এখানে আসো, এখানে আমার এবার এ বি সমান 6 সেন্টিমিটার নিলাম। তাহলে এটা যে নিলাম, এটা ছিল কত? তাহলে এ বি। তাহলে এখানে লিখলাম যে কোনো রশ্মি এই থেকে এ বি সমান এ নেই। এ বি সমান আমি কি নিলাম? এ নিলাম, কারণ এ কিন্তু কত ছিল? 6 সেন্টিমিটার, তার মানে এখানেও 6 সেন্টিমিটার নিলাম। গেল। এবার 2 নম্বর দেখো, অঙ্কনের বিবরণ কি লিখছি। 2 নম্বর অঙ্কনের বিবরণ লিখি যে এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে যে বি এ এফ, অর্থাৎ কোণ বি এ এফ সমান কত ডিগ্রি? 50 ডিগ্রি অঙ্কন করি, আঁকি। ঠিক আছে, তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করবো আমরা 50 ডিগ্রি কোণ অঙ্কন করবো। কীভাবে অঙ্কন করবো? দেখো এখানে একটা বুদ্ধি আছে। তাহলে একে কেন্দ্র করব, কেন্দ্র করার পর 50 ডিগ্রি কোণ যেহেতু অঙ্কন করবো, তাহলে প্রথমে যে কোনো একটা অর্ধবৃত্ত নেই, বৃত্তাংশ নেই, তারপর এখানে আসি সেম বৃত্তাংশ নিলাম। তাহলে এইটা কোণ আমাদের কত ডিগ্রি ছিল? এটা কোণ আমাদের 50 ডিগ্রি ছিল। তাহলে এই কোণের আমরা সমান করে নেই। তাহলে দেখো এই কোণটা আমাদের কত ডিগ্রি এখন? 50 ডিগ্রি। এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করি। তাহলে এটা কোণ যেহেতু 50 ডিগ্রি, তাহলে এই কোণও হয়ে গেলো 50 ডিগ্রি, কারণ এর সমান করে আমরা এখানে নিলাম। তোমরা পেন্সিল দিয়ে অ্যাড করবা, আমি বোঝার সুবিধার্থে এখানে রং পেন্সিল দিয়ে অ্যাড করতেছি। তোমরা শুধু পেন্সিল দিয়ে অঙ্কন করবা। তাহলে আমরা 50 ডিগ্রি হয়ে গেলো। তার মানে এই কোণটা হয়ে গেলো কোণ এক্স। তার মানে এই কোণ এক্স এর সমান করে আমি এখানে অঙ্কন করলাম। তার মানে যেহেতু কোণ এক্স ছিল 50 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 50 ডিগ্রি, অর্থাৎ ই এ এফ সমান 50 ডিগ্রি আঁকি। ই এ এফ সমান 50 ডিগ্রি আঁকি। তারপর দেখো এবার 3 নম্বর ধাপ দেখো। তাহলে এবার দেখো, এবার এ এফ থেকে এবার কি করব আমরা? যে এ এফ থেকে বি এর সমান করব। এফ থেকে কিসের সমান করব? এফ থেকে বি এর সমান করে বি এর সমান করে এডি সমান কত? 5 সেন্টিমিটার নেই। একইভাবে কি করব? এফ থেকে আবার 5 সেন্টিমিটার নিব। কীভাবে 5 সেন্টিমিটার নেব? দেখো, তবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এখানে 5 সেন্টিমিটার নেই। তাহলে এখানে আমার হাতে এখন কত? 5 সেন্টিমিটার। তাহলে এর সমান করি, এখানে আমরা নেই। তাহলে এটা হয়ে গেলো 5 সেন্টিমিটার। তাহলে দেখো এফ থেকে বি সমান এডি সমান 5 সেন্টিমিটার নেই, অর্থাৎ এটা হবে বি এর সমান। এবার 4 নম্বর ধাপ আমরা দেখি। তাহলে বিকে কেন্দ্র করে, তাহলে আমরা দেখি একটা সামান্ত দিকের সবসময় কিন্তু বিপরীত বাহু সমান হয়, অর্থাৎ এই বিপরীত বাহু এই বিপরীত, তাহলে এই বাহু সমান হবে এই বাহু, এই বাহু সমান হবে এই বাহু। তাহলে দেখো যে বিকে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে কি এই বিকে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিব, কারণ আমরা এটা একই হতে হবে। তাহলে এই বি এর সমান ব্যাসার্ধ যদি নেই, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটা হবে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে বিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, এবং একইভাবে এবার আমরা ডিকে কেন্দ্র করব। তাহলে এবং ডিকে কেন্দ্র করে এবার ডিকে কেন্দ্র করব এবং বি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, ডিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে একটি বৃত্তচাপ আঁকি।
তাহলে একই পাশে একটা বৃত্তচাপ আঁকি দেখি। তাহলে এবার কাকে কেন্দ্র করব, এবার এই বি এর সমান ব্যাসার্ধ নিই, এ এর সমান ব্যাসার্ধ নিব। তাহলে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। তাহলে ধরি বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার পরবর্তী ধাপে যাই, 5 নম্বর ধাপে যাই, যে বি কমা সি ও ডি কমা সি যোগ করি। ডি কমা সি কি করি, যোগ করি। তাহলে দেখো এই দুটো আমরা যোগ করে দেই। তাহলে বি কমা সি অর্থাৎ এটা বি কমা সি, তারপর বললো যে সি কমা ডি, বা ডি কমা সি যোগ করি, ডি কমা সি যোগ করি, যোগ করলাম। তাহলে যেটা পাইলাম, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এটাই হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত সামান্তরিক। এবার আমরা 11 নম্বর প্রশ্ন সমাধান করি। দেখো উপরে দেওয়া আছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো। এটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে আমরা লিখি যে মনে করি তাহলে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এ সমান ধরি আমরা যে 5 সেন্টিমিটার। তাহলে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বর্গটি আঁকতে হবে। বর্গটি আঁকতে হবে, বর্গটি আঁকতে হবে। তাহলে দেখো আমরা তাহলে এই বর্গটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে প্রথমে এ সমান আমরা নেই কত সেন্টিমিটার, যে এ সমান আমরা 5 সেন্টিমিটার নেই। দেখো আমরা স্কেলের মধ্যে আমরা 5 সেন্টিমিটার চলে আসি। তাহলে দেখো, তাহলে এ 0 থেকে 5 সেন্টিমিটার কত হয়, তাহলে দেখো এ সমান আমরা 5 সেন্টিমিটার নেই। এদিকে লক্ষ্য করো তোমরা, এখানে 5 আছে, তাহলে 0 থেকে আমরা 5 পর্যন্ত যদি চলে আসি তাহলে 5 সেন্টিমিটার হয়ে গেলো। তাহলে উপর দিয়ে লিখে দিই 5 সেন্টিমিটার। তাহলে এ সমান আমাদের 5 সেন্টিমিটার আমরা নিলাম। তারপর এখন বর্গটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা বর্গটা অঙ্কন করি। তাহলে দেখো বর্গটা অঙ্কন করার সাথে সাথে আমরা এর সমাধানও করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিই। রশ্মি কাকে বলে, যেই রেখার এক প্রান্ত স্থির এবং আর এক প্রান্ত চলতেই থাকে, সেটা হলো আমাদের রশ্মি। তাহলে অঙ্কনও করি সাথে সাথে আমরা। তাহলে দেখো অঙ্কন, তাহলে যে কোনো রশ্মি, এটা আমরা একইভাবে নেই, এই রশ্মি এ ই, তাহলে এদিকে লিখি যে কোনো রশ্মি, এই থেকে, যে কোনো রশ্মি এই থেকে এ বি সমান 5 সেন্টিমিটার নেই, এ বি সমান 5 সেন্টিমিটার নেই। তাহলে দেখো এ বি সমান 5 সেন্টিমিটার কীভাবে নিব, তাহলে প্রথমে আমরা এই 5 সেন্টিমিটার আসি। এখানে এ বি আগে 5 পেন্সিল কম্পাসে 5 সেন্টিমিটার নিলাম আমরা। তাহলে এটা আমরা এখানে বসাবো। তাহলে এটা হয়ে গেলো আমাদের 5 সেন্টিমিটার। তাহলে এ বি সমান যে কোনো রশ্মি এই থেকে এ বি, তার মানে এটা হবে আমাদের বি। এ বি সমান আমরা কত সেন্টিমিটার নিলাম, এ বি সমান 5 সেন্টিমিটার নেই। তাহলে এটা ছিল যেহেতু 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা ছিল আমাদের এ,
যেহেতু এ হলো আমাদের 5 সেন্টিমিটার, এটাকে ধরে নিছি, তার মানে এটা হলো আমাদের এ, এফ বি সমান হলো এ বা 5 সেন্টিমিটার। এবার দেখো ওই এ বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকি, এ বিন্দুতে একটা লম্ব আঁকি। তারপর ধাপ 1 গেল, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর ধাপ। এবার 2 নম্বর ধাপ আমরা কি লিখি, যে এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে এ এফ লম্ব আঁকি, এ এফ লম্ব আঁকি। তাহলে দেখো আমরা এ এফ লম্ব আঁকি, এ এফ লম্ব কীভাবে আঁকবো দেখো, তোমরা সহজে একটা বুদ্ধি শিখে দিই। তাহলে এটা লম্ব আঁকার জন্য প্রথমে একটা অর্ধবৃত্ত অঙ্কন করি, এটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। তাহলে তারপর ওই একই মাপ নিয়ে, এটা মাপ কিন্তু আমরা সরাবো না, ওই একই মাপ নিয়ে এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করি, আবার এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করি। তাহলে আর তোমরা মনে রাখবা যে একই মাপ নিতে হবে, আমাদের মাপ কিন্তু সরাইলে হবে না, এটা যে মাপ নিয়েছি এটা ওই একই মাপ নিতে হবে, এখান থেকে ওই একই মাপ নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা 2টা ছেদবিন্দু পাইছি, তাহলে এখান থেকে এদিকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, এখান থেকে এদিকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। ধরি যে অর্ধবৃত্তটা এখানে ছেদ করছে, এবার আমরা এদিকে যদি আমরা টান দিই তাহলে এটা হবে আমাদের লম্ব। দেখো এবার যদি আমরা এদিকে একটা টান দেই তাহলে এটাই হবে আমাদের লম্ব। তাহলে আমাদের এ এফ লম্ব আঁকি, তার মানে এটা হচ্ছে আমাদের এফ বিন্দু, এ এফ লম্ব আঁকি। যে এখানে যে এ এফ লম্ব আঁকলাম, তাহলে এটা হলো এ এফ লম্ব আঁকি। এবার দেখো এবং এ এফ থেকে, তাহলে দেখো এ এফ থেকে তাহলে এডি সমান এ নেই, এখানেও নিব এফ থেকে এডি সমান এ নেই, ওই একই এ এর মাপ করে আমরা আবার নিব। তাহলে কারণ আমরা জানি বর্গের 4টে বাহুই সমান, বর্গের 4টে বাহুই সমান, তো আমরা একই মাপ নিব। তাহলে এটা আমরা এ নিলাম, তাহলে এডি সমান কি নেই, এ নেই। দেখো তাহলে এই যে বিন্দুতে ছেদ করলো এটা হলো আমাদের ডি বিন্দু, তাহলে এডি সমান এ নেই, তাহলে এটা হলো আমাদের এ। তার মানে এ বি সমানও এ নিচ্ছি, এ ডি সমানও এ নিচ্ছি। তাহলে আমরা দুইটা এ বি এবং ডি বিন্দু পাইলাম। এবার ডি ও বি বিন্দুকে কেন্দ্র করে, দেখো পরবর্তী ধাপ আমরা লিখি যে বি ও ডি কে কেন্দ্র করে, বি ও ডি কে কেন্দ্র করে বিডি এর একই পাশে, বিডি এর একই পাশে এ এর সমান করে, এ এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে কি হলো এখানে, যে বি ও ডি কে কেন্দ্র করে বিডি এর একই পাশে এ এর সমান করে দুটো বৃত্তচাপ আঁকি। তাহলে এ এর সমান করে বি কে কেন্দ্র করে এইদিকে এবং ডি কে কেন্দ্র করে এইদিকে, মানে একই পাশে, অর্থাৎ একটা দিলাম এইদিকে আর একটা দিব এইদিকে, তাহলে হবে না, একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে এ ও বি কে এ এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে দুটো বৃত্তচাপ বের করলাম, তাহলে ধরি বৃত্তচাপ দুটি পরস্পর কি বিন্দুতে ছেদ করে, তাহলে বৃত্তচাপ, তাহলে এটা সি বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার সি কমা বি আর সি কমা ডি যোগ করি, তাহলে সি কমা বি ও সি কমা ডি যোগ করি, দেখো তাহলে সি কমা বি ও সি কমা ডি যোগ করি। তাহলে এদিকে লক্ষ্য করো, তাহলে সি কমা বি
আর সি কমা ডি এইটা আমরা যোগ করে দিলাম। তাহলে সি কমা বি সি কমা ডি যোগ করি, যোগ করলাম তাহলে যে চতুর্ভুজ পেলাম এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তাহলে সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট বর্গ। তাহলে এভাবে আমরা অনেক সহজেই বর্গ, সমান্তরিক, আয়ত, রম্বস যেগুলোই অঙ্কন করতে পারবো।